ওয়েলকাম ফ্রেন্ডস। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর এই বিজ্ঞপ্তি লক্ষ্য করলে এবারের বিজ্ঞপ্তিতে আমূল পরিবর্তন করেছে। কি কি পরিবর্তন রয়েছে সমস্তটাই জানাবো। আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন, সঙ্গে থাকুন, পুরোটাই জানুন। নিয়োগ দুর্নীতিতে 26,000 চাকরি বাতিল হয়েছে। আর যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে যে এবারে ওএমআর-সিট 10 বছর সংরক্ষণ করবে। ওএমআর-সিটের স্ক্যান কপি 10 বছর সংরক্ষিত থাকবে এবং 2 বছর সংরক্ষিত থাকবে ওএমআর-সিটের হার্ড কপি, যেটা আগে 1 বছর থাকতো। নতুন যে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে তাতে 21 বছর থেকে 40 বছর বয়সীদের আবেদনের সুযোগ রয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে বয়সের ছাড় মিলছে। আগে 20 বছর থেকে 40 বছর বয়সীদের পরীক্ষাতে বসার সুযোগ ছিল, সেটা এখন 21 বছর থেকে 40 বছর এবং নম্বর বিভাজনের ক্ষেত্রেও বড়সড় বদল রয়েছে। এবারে নতুন শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর বরাদ্দ করেছে। এটা নতুন সংযোজন। লেকচারাল বা ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর বরাদ্দ রয়েছে। সরকারি এবং সরকারি স্পন্সর্ড সাহায্যপ্রাপ্ত স্কুলে যদি পড়াশোনার অভিজ্ঞতা থাকে তাহলে তো কথাই নেই, বাড়তি সুযোগ। এবারে স্নাতকোত্তর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে 10 নম্বর মিলবে। আগে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতকোত্তরের নম্বরের ভিত্তিতে 10 নম্বর পাওয়া যেত। সরকার এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পড়াশোনার অভিজ্ঞতা থাকলে বাড়তি অ্যাডভান্টেজ। প্রতি বছর হিসেব করে 2 নম্বর মিলবে। যত বছর আপনি পড়েছেন প্রতি বছরের জন্য 2 নম্বর করে পাবে। আগে প্যানেলের মেয়াদ ছিল 1 বছর, এবারে প্যানেলের মেয়াদ 6 মাস বাড়ানো হয়েছে। একাডেমিক পারফরম্যান্সে কম তাদের কথাও ভাবা হয়েছে। মূলত এই যে নতুন নিয়ম, এখানে যদি দেখা যায় যে আগে যেটা নিয়ম, সেই নিয়মের সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে যে একাডেমিক পারফরম্যান্স এবারে কমিয়ে দেওয়া হয়েছে। আগে যেটা ছিল 35% একাডেমিক পারফরমেন্সের ওপর একজন সিলেক্ট হতে পারত, সেটাকে এখন 10% করা হলো। অর্থাৎ কেউ যদি মনে করেন যে ডেমনস্ট্রেশন আমার পছন্দ, অর্থাৎ 3rd ডিভিশন পেলেও তাকে 10-এ 10 দেবেন এবং খুব স্বাভাবিক যে এই 10-এ 10 এবং ইন্টারভিউয়ে 10 এবং ডেমনস্ট্রেশনে 10 এই করে মোট এখানে একটা সুযোগ তৈরি হয়ে গেল। 10-10 করে 20 নম্বর পাওয়ার একটা সুযোগ তৈরি হয়ে গেল। 3rd ডিভিশন পাওয়া ছেলে মেয়েগুলো 20-র মধ্যে 20 পেয়ে গিয়ে তারা সিলেক্ট হয়ে যেতে পারবে। লিখিত পরীক্ষা যদি দেখা যায় যে ওএমআর-সিট ভিত্তিক যেটা, সেটা 60 নম্বর এবং শিক্ষাগত যোগ্যতা 10 নম্বর। অর্থাৎ আপনি যদি 60% প্লাস পান তাহলে 10 এবং 50 থেকে 60% পান তাহলে 8 এবং 50% যদি পান আপনি 6 নম্বর পাবেন। এছাড়া পূর্বের শিক্ষকতা অভিজ্ঞতার জন্য 10 নম্বর, প্রতি বছরের জন্য 2 নম্বর, মৌখিক পরীক্ষার জন্য 10 নম্বর আর ডেমনস্ট্রেশন অর্থাৎ বক্তৃতা প্রদর্শনের জন্য 10 নম্বর। উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে শিক্ষাগত স্কোর যেটা, সেটাও 10 নম্বর। টেট 40 নম্বর, লিখিত 25 নম্বর, মৌখিক সাক্ষাৎকারের জন্য 15 নম্বর এবং পূর্বের শিক্ষকতা অভিজ্ঞতার জন্য 5 নম্বর এবং প্রতি বছরের জন্য 1 নম্বর এবং সাক্ষাৎকারে বোর্ডে উপস্থিতি বাধ্যতামূলক। এই নতুন নিয়মের যেটা আপডেট সেটা আপনাদেরকে জানালাম। অবশ্যই আপনাদের মতামত দেবেন। পরবর্তী আপডেট নিয়ে আরও আসবো, সঙ্গে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো যাতে আপনি সহজেই পান। আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন। ভালো থাকুন, সুস্থ থাকুন।